Can you say that everybody have their father certificate, birth certificate, their mother birth certificate? Before 2011 সংখ্যাটা ছিল 60%, এখন আমরা এটা করে দিয়েছি 99%। সেটা এখন আফটার 11, বিফোর 11 তো ছিল না। 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, যা ইচ্ছে তোদের বার্থ সার্টিফিকেট নিজেরই নেই, তো বাবা মায়ের কোথা থেকে দেবে? আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন বা মায়ের কবে জন্মদিন, মৃত্যুদিনটা জানি, তার কারণ আমাদের বেঁচে থাকাকালীন তাদের মৃত্যু হয়েছে। প্রসূনদা, জিনিস বলার দরকার যে একটা প্যানিক সিচুয়েশন তৈরির চেষ্টা করা হচ্ছে এবং এটা পরিকল্পিত। এটা আমি নিঃসন্দেহে এটা পরিকল্পিত, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে 11টা, তার মধ্যে পাসপোর্ট রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, ব্যাংক সার্টিফিকেট রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ল্যান্ড সার্টিফিকেট রয়েছে, লোন সার্টিফিকেট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে। আমি এটা জানতে আগ্রহী যে আজকের দিনে 2025 সালের আজকে হচ্ছে 24শে জুলাই, মমতা ব্যানার্জি কোন শ্রেণীর কথা বলছেন যাদের কাছে 1987 সালের পরবর্তী জন্ম হওয়া সত্ত্বেও এই ডকুমেন্টগুলোর একটাও নেই, বা 1987 সালের আগে জন্ম হওয়া সত্ত্বেও তাদের কোনো ডকুমেন্ট নেই? এটার কারণটা কি? আমি সত্যিই সরল মনে জানতে চাইছি মুখ্যমন্ত্রীর থেকে। 87 সালে জুলাই মাসের পরে জন্ম হয়েছে তাদের মা বাবার, আজ থেকে মাত্র ওদিকে 13 এদিকে 25, 38 বছর, তাহলে তাদের মা বাবা তো ভোট দিয়ে এসছেন 2003 সালেও। আজকে যদি 38 হয় তাহলে 2003 সালে মাস থেকে আজ থেকে 22 বছর আগে তাদের বয়স ছিল 26। তাহলে 26 বছর বয়স 18 বছর বয়সে ভোটাধিকার আছে। তাহলে 18 থেকে 26, 8 বছর ধরে তারা ভোট দিয়েছেন, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। মমতা ব্যানার্জিকে এটা বলতে চাইছেন যে 8 বছর ধরে ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও সেই লোকেরা ভোট দিয়ে গেছে যাদের সন্তানদের ভবিষ্যৎ নির্দিন শঙ্কিত। এই ব্যাপারটা আমার কাছে খুব কনফিউজিং, এবং কনফিউজিং আরও বেশি হয়ে যাচ্ছে কারণ 3টে স্ল্যাব তৈরি করা হয়েছে 87 আগে, 87 থেকে 2002 এবং 2002-এর পরে। এই যে তিনি যে কনফিউশনটা তৈরি করছেন, ময়ূক হয়তো এর মধ্যে চলে আসছে, আই এম সরি ময়ূক, মাই কন্ডোলেন্সেস অর মাই হার্টফেল সিম্প্যাথি উইথ ইউ। অভিষেকের সঙ্গেও রয়েছে। তাহলে অভিষেক বাবুর মা বাবা যারা ভোট দিয়েছেন 2002-এ, 2003-এ, 1994 মমতা ব্যানার্জি বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেডে, কারা ভোট দিয়েছিল? মমতা ব্যানার্জি পরিবার ভোট দেয়নি তার সপক্ষে। 97-এ ভোট দেয়নি যখন বাজপেয়ী ক্ষমতায় এসেছিলেন, যেখানে তিনি রেলমন্ত্রী ছিলেন। 2003-এ ভোট দেননি যখন জ্যোতি বসু অর্ধেক ক্ষমতা ছেড়ে বুদ্ধদেবকে ছেড়ে চলে গেলেন। তাহলে তখন যদি মমতা ব্যানার্জির পরিবার ভোট দিয়ে থাকে, তাহলে আজকে তিনি অভিষেকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হচ্ছেন কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।